মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সামন্তে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা এখন কিন্তু ঘড়িতে 11:30 বাজতে যায়। তা মুদিখানা থেকে যে জিনিসগুলো নিয়ে এসে সেইগুলোকে একটু খাতা মিলিয়ে নিলাম কী কী জিনিস এনেছে। আর আগের দিন রাত্রিবেলায় দেখে দেখে মানে আগের মাসে কী কী রয়েছে আর এই মাসে কী কী আনতে হবে সেইগুলো সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে। মেয়ে তো খাওয়া দাওয়া করে কলেজে চলে গেছে, আর কর্তামশাই মুদিখানা জিনিসটা এনে তারপর সেও চলে গেছে কর্মক্ষেত্রে। আর ভাবলাম যে এই ফাঁকেতে জিনিসগুলো এনেছে সমস্ত কিছু গুছিয়ে রাখি। আমরা ওই প্যাকেটে যে পাওয়া যায় জিরে, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার মধ্যে কিন্তু কালারের জন্য সানরাইজ এই কালারটা নেই। আর এরকম কিন্তু ওনার দোকানে মেশিন রয়েছে, তা সেই মেশিনে কিন্তু এরকম গুঁড়ো প্যাকেট করে বিক্রি করে। কেউ 100 গ্রাম, 150 গ্রাম, 200, যে যেরম নেবে। তা সেটা কিন্তু ওই গুঁড়ো প্যাকেটে যে পাওয়া যায় তার থেকে কিন্তু এই গুঁড়ো প্যাকেটের দামটা অনেকটাই কম পড়ে। তা খেতে কিন্তু কোনো ডিফারেন্স নেই, একই টেস্ট। আর কি বলতো, এইটা বরঞ্চ আরও ভালো শরীরের পক্ষে। এটা যেহেতু জিরে ধনে গুঁড়ো ওনারা ধুয়ে সেটাকে মেশিনে গুঁড়ো করে, আর ওরা এই প্যাকেট করে বিক্রি করে। এবারে যে ডালটা নিয়ে এসেছি এই ডালটা ঢেলে নেবো, আর ওই ডালটা পরে ওর উপরে ঢালবো। এরকম বাড়তি অনেক কিছুই থাকলে সেগুলো কিন্তু বাটি বাটি করে ঢেলে ঢেলে রেখে তার নতুন যেটা নিয়ে আসি তার উপর ঢালি। আর যেগুলো থেকে যায় সেগুলো প্রত্যেক মাসে তো প্রত্যেকটা জিনিস আনা থাকে, কিন্তু যেই জিনিসটা থাকে না সেটাই কিন্তু আমি খাতা মিলিয়ে মিলিয়ে আনতে দিই, যেটা একদম পুড়িয়ে যায়। হিসাব করে সংসার চালাতে পারলে প্রতিটা মাসে অনেকটা টাকা কিন্তু আমাদের সেভ হয়। এখানে ডালটাকে ঢেলে নিলাম, এরপরে এই দুটো ডাল নিয়ে গিয়ে রোদে দেবো। এক এক মাসে অনেক জিনিস আনা হয়ে যায়, আর এক এক মাসে অল্প জিনিসই আনলে হয়ে যায়। এদিকে সকালবেলা এক চোট কাঁচা হয়ে গেছে, সেগুলো তো মিলে দিয়েছি। আর এই ডালগুলো রোদে দিয়ে দিলাম, যতক্ষণ রোদ আছে থাক ডালগুলো। আর এই ফাঁকেতে আমি আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ঢেলে নেবো। আর ওদিকে কিন্তু রান্নাও বসিয়েছি, ওদিকে রান্না বসিয়ে আর এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। আমাদের কী বলতো, হাউসওয়াইফদের ঘরের চারিদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়, আর ঘরে কি আছে কি নেই সেগুলোর দিকেও আমাদের নজর রাখতে হয়। অ্যাকচুয়ালি ঘরের হাউসওয়াইফ আর বাইরের হাউসওয়াইফের কিন্তু অনেক দায়িত্ব থাকে। ঘরের যেরকম সব দিকে নজর রাখতে হয়, তেমন কিন্তু বাইরে যারা চাকরি করতে যায় তাদের কিন্তু ঘর বাইরে দুদিকেই তাদেরকে খেয়াল রাখতে হয়। তাই কোনো ডিফারেন্স থাকে না। আমি যেরকম আগে বাইরে কাজে যেতাম, তখন কিন্তু বাইরে থেকে এসে কিন্তু ঘরের কোথায় কী আছে, আর একা সংসার হলে তো বিশেষ করে এইগুলো বেশি চাপ থাকে। এখানে তো সব কিছু ঢালা হয়ে গেছে, এবার জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি। আর ওইদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ফোড়ন দেবো বলে কড়ার মধ্যে 5 ফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা ধিনি, কাঁচা লঙ্কা দিয়েই করি, কারণ শুকনো লঙ্কা খুবই কম খাই। তাই দেখো ডালটা করছি টমেটোর ডাল। এই ডালটা আমার মেয়ে, আমি আর আমার কর্তামশাইয়ের খুব ভালো লেগেছে। প্রথম একবার করেছিলাম, ট্রাই করেছিলাম যে ওদের কেমন লাগবে, তা ডালটা কি ওদের ভালো লেগেছে বলে ডালটা আবার করলাম। আর এই শীতকালে দেখবে টমেটোর ডাল কাঁচা টমেটো হলে তো আরও ভালো লাগে। তাই এদিকে দেখো ডিম আলু দিয়ে ভেজেছি,
আর ওদিকে ডাল করেছি, আর বেশি কিছু রান্না করিনি। আর এদিকে তো রোদ খাওয়ানো হয়ে গেছে ডালগুলো, এবারে ঢেলে রেখে দেই। একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু করেছি। সঙ্গে সঙ্গে ওর মধ্যে ঢাললে প্রবলেম হবে বলেই ওর জন্য একটু ডালটা খানিকক্ষণ বাইরে রেখে তারপরেই ঢেলেছি রোদ থেকে নিয়ে এসে। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর কমেন্টের দ্বারা জানতে পারি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বা কেমন হচ্ছে। কোনো পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওদিকে তো ডালটা টকবক করে ফুটছে, আর এইদিকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি, আর এইদিকে ডালটা আমার হয়ে গেছে। এটাকে এবার ডালটাকে এবার নামাবো। খাওয়া দাওয়া করার পর একবারে তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে আমার সন্ধেবেলায়। এই যে কর্তামশাই এসছে, তা একটু বাদাম একটু চানাচুর দিয়ে ভালো করে সে মুড়িটা মাখছে। তাকে সব কিছু একটু এগিয়ে এগিয়ে দিলাম। আর ওপাশে তো খাতার হিসাব চলছে ওনার। তা বলছি তুমি মুড়িটা মাখো, তা আজকে একটু তেল দেবে। আমি বলছি তেল ছাড়া কিন্তু মুড়ি খাবো না, একটু তেল দাও। আর এদিকে দেখো 2 কাপ চা করে নিলাম, আর মেয়ের মুড়ি মাখাটাও মেখে দিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে তো চকলেট দিয়েছি আজকে, চলো দেখাচ্ছি ওপরে কি হচ্ছে। মেয়ে ডাকলো, আর আসার সঙ্গে সঙ্গে দেখছি এই দেখো, দেখেছো গণেশের বাহন ইঁদুর মশাই, এই পুচকি ইঁদুরটা মানে কত বড় চকলেটটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখেছো? তা যা গিয়ে ওর মধ্যে একটা প্রাণ রয়েছে, ও একটা ভগবান। তা গোপু সোনা দৃষ্টি দিচ্ছে আর ও খাচ্ছে, ব্যাস হয়ে গেল। কে কোন রূপে আসে আমরা তো কিছুই বুঝতে পারি না, তাই না? এই দেখো ঘুরপাক খাচ্ছে। আর এই যে এখানে ঠাকুরের প্রসাদ এসছে, পোলাও এসছে, আর আলুর দম, আর লুচি, খই, নাড়ু, আর ওইদিকে এসছে মিষ্টি নিয়ে এসছে। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি তাহলে, টাটা।